তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ। তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, গরমের তীব্রতা কেমন দেখছেন আর কি বলছে আবহাওয়া পূর্বাভাস? নেন্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে কিন্তু সতর্কতা জারি করেছে যে এখন যে হিট ওয়েভটি চলছে সেটি হয়তো আরো কয়েকদিন এক্সটেন্ড করবে। তো আবহাওয়ার এখনকার সবশেষ যে পরিস্থিতি সেটি আমরা জানবো আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের কাছ থেকে। আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন যে সে এখনকার হিট ওয়েভ যেটা চলছে সেটা আরো কতদিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। জি, আমি যদি আমার এই ফিগারটা একটু দেখাই তাহলে আপনারা একটু ভালো করে ক্লিয়ার হবেন। এখানে দেখেন 43 ডিগ্রি টেম্পারেচার যে এখানে দেখাচ্ছে সেটা হলো বিকাল 3টার পূর্বাভাস। এটা কিন্তু অ্যাকচুয়াল না, এটা পূর্বাভাস। পূর্বাভাসটা যেখানে 43 হবে সেখানে কড়া কমলা কালার দেখাবে। পাশাপাশি আসলে কমলা কালারটা ড্যাম হতে থাকবে বা কিছুটা কম কালার হতে থাকবে। যেখানে 41, 40, 39, 36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আজকে বিকাল 3টা এরকম রেকর্ড হতে পারে। এটা আমাদের পূর্বাভাস। তো অ্যাকচুয়ালি সেটা +2 বা +3 হতে পারে। এখানে আমাদের মডেল পূর্বাভাস অনুযায়ী যে টেম্পারেচার দেখাচ্ছে সেটা কিন্তু আন্ডার এস্টিমেট করছে। টেম্পারেচার +2 বা +3 হতে পারে। এখন দেখেন আমাদের দেশে গরমটা কেন বেশি। একটা কারণ হলো বাংলাদেশের পাশেই হলো ওয়েস্ট বেঙ্গল, সেখানে টেম্পারেচার যদি 43 হয়, এখানে আমরা বিহারে যাচ্ছি 42, এখানে আমরা উড়িষ্যায় আসছি এখানে প্রায় 40-এর কাছাকাছি। এখানে যে আরো অঙ্গরাজ্যগুলো আছে এখানে 40, 39 বা 41 ডিগ্রি টেম্পারেচার। এই একটা বিশাল এলাকা নিয়ে যে আমাদের তাপমাত্রা একটা বিশাল একটা তাপমাত্রা এখানে আছে, সেইটার প্রভাবই আমাদের এই খুলনা এবং রাজশাহী অঞ্চলে তাপমাত্রাটা একটু বেশি তুলনামূলক সিলেট, চট্টগ্রাম এবং রংপুরের তুলনায়। এখন এই বিশাল এলাকায় যদি বৃষ্টিপাত না হয় এবং সাথে লোকালি যদি আমাদের কোনো বৃষ্টিপাত না হয়, আমাদের তাপমাত্রাটা কমার তেমন একটা সম্ভাবনা নেই। আর লোকালি আমাদের যে সিলেট কিংবা চট্টগ্রাম কিংবা ময়মনসিংহ ডিভিশনে যে বৃষ্টিটা হয় সেটা সাময়িক সময়ের জন্য কিছুটা প্রভাব পড়ে তাপমাত্রায়, এবং 5 থেকে 6 ঘন্টা কিংবা তার বেশি সময় যাওয়ার পরে তাপমাত্রাটা আবার বেড়ে যায়। তো এই জন্য আমাদের পূর্বাভাস যেটা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন আমাদের যে পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে ভারতের, সেখানে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আমাদের লোকালি সামান্য কিছু বৃষ্টি হলে সেটাতে তাপমাত্রায় একটা প্রভাব নাও পড়তে পারে। এই জন্য আগামী 3 দিন আমরা হিট ওয়েভের ওয়ার্নিং জারি রেখেছি। এটা হয়তো বা এপ্রিলের যে সামান্য কয়েকটা দিন বাকি আছে, 10 দিন বা 11 দিন, সেই তাপমাত্রাটা আমাদের সারা দেশে মোটামুটি হয়তো বা তাপপ্রবাহটা হয়ে যেতে পারে কিছু কিছু অঞ্চল বাদ দিয়ে। তো এই পুরো এপ্রিল মাস জুড়ে যে কয়েকটা দিন বাকি আছে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বরং হয়তো বা আগামীকালকে সামান্য বাড়তে পারে। এরকম প্রতিদিনই হয়তো বা আগামী 2 থেকে 3 দিন সামান্য বাড়তে পারে। তবে একটা জিনিস বলে রাখি যে 2023 সালে আমাদের পাবনাতে 43 ডিগ্রি তাপমাত্রা আসছিল, যেটা এখন পর্যন্ত তবে আমরা পাইনি। 41.5 আসছিল গতকালকে, যেটা ছিল চুয়াডাঙ্গা সর্বোচ্চ এবং দেশের সর্বোচ্চ। 43 ডিগ্রি ছিল 2023 সালে, যেটা এখন পর্যন্ত আমরা ক্রস করতে পারিনি। তা আমরা আশা রাখি বা আমরা পূর্বাভাস অনুযায়ী বলতে পারি যে আগামী এপ্রিলের যে কয়েকটা দিন বাকি আছে সারা দেশে হয়তো বা সেরকম তাপমাত্রা হয়তো থাকতে পারে। লোকালি যদি কৃষি বৃষ্টি হয় সেটা ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা কিছুটা প্রভাব পড়তে পারে, আবার সেই তাপমাত্রাটা বেড়ে যেতে পারে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। নেন্সি, আপনি দেখছিলেন যে শাহিনুল আলম, আবহাওয়াবিদ শাহিনুল আলম, তিনি ব্যাখ্যা করছিলেন যে আগামী আরো কয়েকদিন কমপক্ষে সেই আবহাওয়াটা যে এখন যে তাপমাত্রা সেটি অব্যাহত থাকবে এবং সেটি বৃষ্টি না হওয়া পর্যন্ত, আসলে ভারত সহ বাংলাদেশ এই পুরো অঞ্চলে বৃষ্টি না হওয়া পর্যন্ত আবহাওয়ার যে তাপমাত্রা সেটি কিন্তু অব্যাহত থাকবে। তো সেই ব্যাপারে তারা সতর্ক করছেন এবং পুরো এপ্রিল মাস জুড়ে কিন্তু সেটা অব্যাহত থাকতে পারবে বলে বলছিলেন। তো নেন্সি, এই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ।